আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করে দুর্বা ঘাসের উপর ফু অথবা দম করলে কি হয়। খুবই চমৎকার উপকারী হতে যাচ্ছে আজকের এই আমলটি। আপনি এই আমলটি যদি করতে পারেন তাহলে আপনার অনেক অনেক উপকার হবে। বিশেষ করে প্রিয় মা এবং বোনদের জন্য এই আমলটি খুবই উপকারী আসবে এবং ছেলে মেয়ে উভয়ের জন্য আমলটি অনেক উপকার আসবে। তাহলে কি উপকার হতে যাচ্ছে এই আমলের মধ্যে আমরা জানব। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে কিছু পরিমাণের দুর্বা ঘাস সংগ্রহ করে আনতে হবে। যে দুর্বা ঘাসগুলো একেবারে বৃদ্ধ না আবার কুচিও না, মোটামুটি ধরনের মাঝারি সাইজের যে বয়স দুর্বা ঘাস, এখান থেকে সুন্দর কুচি সবুজ কিছু ঘাস দুর্বা ঘাস আপনি ছিঁড়ে আনবেন, সংগ্রহ করে আনবেন। এরপর যে কাজটি করতে হবে, এই দুর্বা ঘাসগুলাকে আপনি পরিষ্কার পানির মাধ্যমে ধৌত করে নেবেন। এক মুষ্টি যথেষ্ট। পরিষ্কার পানির মাধ্যমে আপনি কি করবেন, ধৌত করে আপনার সামনে রাখবেন। তারপরে এই আমলটি করার জন্য আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন ওযুর মাধ্যমে। ভালোভাবে ওযু করে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন পানির মাধ্যমে পরিষ্কারভাবে আপনি নিজেকে পরিষ্কার করে নেবেন, পবিত্রতা অর্জন করে নেবেন। এরপর আপনি পবিত্র একটি বিছানাতে বসবেন। বসে 3 বার সর্বপ্রথম ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর আপনি 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বাস 3 বার ইস্তেগফার 3 বার দুরুদে ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে, এখন আপনার কাজ হচ্ছে আপনি ওই দুর্বাগুলো আপনার সামনে রেখে সূরাতুল ফাতিহা আমার দেখানো নিয়মে আপনি পাঠ করবেন। আমি যেভাবে পাঠ করছি আপনি ঠিক সেভাবে পাঠ করবেন। আমি একবার পাঠ করে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি অথবা দেখিয়ে দিচ্ছি, আপনারা সেভাবে পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি প্রথমে আউযু বিল্লাহ পাঠ করেছি, এরপরে বিসমিল্লাহ শরীফের সঙ্গে সূরাতুল ফাতিহার প্রথম আয়াতকে মিলিতভাবে পাঠ করেছি। আপনিও অনুরূপভাবে পাঠ করবেন। আবারও পড়ছি, খেয়াল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। বাস সূরাতুল ফাতিহা যখন পাঠ করা হয়ে যাবে তখন ওই দুর্বার উপরে একটি ফু দিবেন। যেমন দ্বিতীয়বার আবার পড়বেন এইরকম ভাবে। এখন আর আউযু পড়তে হবে না। দ্বিতীয়বার বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইভাবে সূরাতুল ফাতিহা শেষ করবেন।
7 বার সূরাতুল ফাতিহা একই নিয়মে পাঠ করে 7টি ফু ওই দুর্বার উপরে দিবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে 7 বার সূরাতুল ফাতিহা পাঠ করে দুর্বা গাছের উপর ফু অথবা দম পড়লে কি হয়। বিষয়টি জানার পূর্বে চ্যানেলে নতুন আসলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আমাদের নিত্য নতুন সুন্দর কন্টেন্ট তৈরি করার জন্য আগ্রহ জাগে। প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নিই এই আমলের ফলাফল কি হতে যাচ্ছে। এই আমলটি হচ্ছে, প্রথমত এই আমলটি 2টা সিস্টেমে আপনি করে নেবেন। আমল একই সিস্টেমে করে নেবেন, কিন্তু তার পদ্ধতি 2 রকমের করবেন, ফলাফল 2 রকমের পেয়ে যাবেন। এক রকমের পদ্ধতি হচ্ছে, যেই সমস্ত মা বোনদের মিন্সে সমস্যা হয়, অর্থাৎ মিন্স হইলে সহজে আর বন্ধ হতে চায় না, তার নির্দিষ্ট সময়সীমা পার হয়ে আরো অনেক দিন পর্যন্ত মিন্সের রক্ত আসতে থাকে, সেক্ষেত্রে আপনি এরকম ভাবে কিছু পরিমাণ দুর্বা ঘাস নিয়ে পরিষ্কার করে সূরা ফাতিহা 7 বার পাঠ করে এটাকে পাটা শিলের মধ্যে ছেঁচে আপনি অল্প পরিমাণ রস করে ওই রসটাকে সকালবেলা বাই মুখে খালি পেটে খেয়ে ফেলবেন বিসমিল্লাহ বলে। এতে করে আল্লাহর অশেষ রহমতে আপনার অনিয়ম মিন্স গোলা নিয়ম মাফিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে, যে সমস্ত ভাই অথবা বোনদের প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া করে, প্রস্রাব করতে গেলে জ্বালাপোড়া অথবা প্রস্রাবের রাস্তার সমস্যা জ্বালাপোড়া সৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনারা কিছু দুর্বা ঘাস নিয়ে এইভাবে আমলটি করে আপনারা ওই দুর্বা ঘাসগুলাকে ছেঁচে রস করে 1 গ্লাস পানির মধ্যে দিয়ে ওই পানিটাকে ভালোভাবে মিশ্রণ করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 শ্বাসে পান করে নেবেন। আল্লাহর অশেষ রহমতে আপনার প্রস্রাবের জ্বালা পোড়া ইত্যাদি বিষ বেদনা সব ভালো হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি সেইভাবেই আমলটি করেন অনেক উপকার হবে। ভিডিওটি শেয়ার করে সকলেই প্রচার করুন।